গাছের উপর দিয়ে স্যার এই জায়গায় মানুষ থাকতেই পারবে না স্যার, কেন? এই জায়গায় মানুষ থাকতেই পারবে না। স্যার বলেন শহরে ঘনবসতি হয়। হানিমাদার আমি হলুদটা কিনবো। শহরে ঘনবসতি হয় কিন্তু বিল্ডিং এ ঘনবসতি হয় না। ওই বিল্ডিং এও ঘনবসতি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঘনবসতি হয়। এই সিরাজ ভাই ব্যাচেলার রুমে ঘনবসতি হয়, তাছাড়া তো কোথাও ঘনবসতি হয় না। ওই যে আরেক বিল্ডিং আর পানির নিচে চলে গেছে, পানির মধ্যে চলে গেছে। হ্যাঁ পানির নিচে না, পানির তলে তলিয়ে গেছে, পানির তলে তলিয়ে গেছে। ভালো হয়েছে, না রে ওটা হচ্ছে না না সুন্দর হয়েছে কাজ। জি স্যার, এটা হচ্ছে সোনার দেশ, নিচে হচ্ছে কাজ, তো রাস্তা কাজ, এই জন্য ওর উপরে পড়ছে। এসা এখানে কি মানুষ থাকতে পারবে? এটাই এখানে রাজারা থাকে, মানুষ থাকবে কেন? রাজারা থাকবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এখানে মানুষ সুন্দর কাজ হয়েছে। আরে যে এটা একটা কোকোলা কোলা কোকো কোকো সিও সিও কোকো। ওই না ওই পাশে এলে আছে কিছু একটা নাকি? হ্যাঁ ভালো। হানি মাদার নাকি? হানি মাদার দিয়ে করলেই তো হইতো। আর কে আছেন? ফ্ল্যাট বিক্রি করবে কে কে? ফ্ল্যাট গুলো দেখাও, বাড়ি ঘর। আমি করব, আমার তোমার গুলা কেউ কিনবে না, অক্সিজেন মাস্ক লাগবে নি। আচ্ছা যাই হোক ভালো হয়েছে। সাকুজি বলেন। আমি স্ক্রিন শেয়ার করলাম। করেন, অনুমতি লাগবে না। ফিল ফ্রি, ফিল ফ্রি, বুঝছো? সেই হয়েছে তো, সুন্দর হয়েছে। এ ভাই বিচের মধ্যে বাড়ি বানিয়ে ছাড়ে দিছে। রামিন ভাই মাত্রই বলতে চাচ্ছিলাম, এগুলা হোটেল হোটেল হোটেল, বড় বড় হোটেল, কক্সবাজারের হোটেল, ওই যে প্লেনও আছে আবার। ও প্লেন, রকেট রকেট, ওটা চাঁদের দেশে যাচ্ছে। এ রকেট মনে হয় রাশিয়া, আমি জানি না। আমরা সবাই মিলে স্যারকে ভেরি গুড দেই। ভেরি গুড। জলসাপ কিভাবে দেয়? আমি জানি না, অপাসিটি কমাই দিলে তো হয় স্যার। না স্যার হচ্ছে রিড থেকে নিছিল না, অপাসিটি কমায় দিলেই হয়। না স্যার ওটা তো জানি, কিন্তু হচ্ছে আপনি যে আরেক ভাবে করছিলেন। ইফেক্ট থেকে বক্স শ্যাডো, হ্যাঁ হ্যাঁ শ্যাডোতে কখনো ইয়া হয় না, জলসাপ না, নিচে ওই যে হচ্ছে হালকা থেকে যায় না। এভাবে, এই তো জলসাপ। এইভাবে না স্যার, হচ্ছে নিচে আসে না। কি নিচে আসে? মানে ওই অক্ষরটাই আবার নিচে আসে এরকম, মানে উপরে থাকবে নিচে, মানে প্রতিবিম্ব সৃষ্টি হয়। হ্যাঁ শ্যাডো শ্যাডো শ্যাডো, ওটা উল্টা দিয়ে অপাসিটি কমাই দিলেই তো হয়ে যায়। হয়ে গেছে। এভাবে আপনি হচ্ছে আরেকবার কইছিলেন না, মাস্ক করে দিবেন। তবে মাস্ক যদি করে না দেন তাহলে এইভাবে তৈরি করতে পারবেন। এটাকে ওভাবে করলে হয়তো একটু ভেজাল লাগবে হয়তো আপনার। এখানে নিয়ে আসলাম, এখান থেকে এতটুকু দিয়ে দিলাম বা এতটুকু দিয়ে দিলাম, ওকে, এই দুইটাকে ধরলাম, ট্রান্সফার থেকে মাস্ক করে দিলাম, এইটাই তো। হ্যাঁ কখন থেকে তো এটাই বলতে যাচ্ছি। আমি জানি না তো, এইমাত্র মাউস ধরলাম যখন স্মরণ হলো। আর তো কিছু জানি। ট্রান্সফার থেকে মার্ক,
ওকে, এইটা না করলে না করে এই এক কাজ করবেন, অপাসিটি কমায় দিন। যে কোনো জিনিস একটা অপাসিটি কমায় দিলে, বা আপনি যদি বলেন যে আমি উপরে এদিকে দেখাতে চাচ্ছি না, তখন গ্রেডিয়ান্ট নেওয়ার পরে মাস্ক করে দিবেন। এতটুকু মনে করেন নিলেন, এখান থেকে এতটুকু, যেমন মনে করেন এইটাকে যদি আমি গ্রেডিয়ান্ট দিই, সরি ওখান থেকে গ্রেডিয়ান্ট টান হচ্ছে, এখান থেকে দিলাম, এভাবে দিয়ে দিবেন, তাহলে ভালো। ওকে, মার্কস করে দেবেন। কি কি দেখাবো আজকে? টুলস এর কি প্রবলেম কার বলেন? এই টুলস এর মধ্যে প্রবলেম কার? প্রবলেম নেই স্যার। সব টুলসই জানা আছে। স্যার ওই যদি ব্রাশ টুল একটু দেখা দেন স্যার। ব্রাশ টুল দেখাইছি, দেখাইছেন স্যার, ওটা আবার একটু প্রবলেম হচ্ছে বলেন ব্রাশ টুলে? ওই যে স্যার ইয়া করাটা, ওই যে ব্রাশ বানানো স্যার, ওইটা খালি বানায় ওই ওখানে যে সিল ইয়া করে দেওয়া, মানে লাগে অ্যাডজাস্ট করে দেওয়া ওইটা। আপনি তো ব্রাশের কাজ তো আপনারা করেন নাই কেউ। স্যার আমি করছি আর্ট ব্রাশের কাজ করছি। আর্ট ব্রাশের কাজ করছেন? আর্ট ব্রাশের কাজ করছি স্যার। কোনো কিছু আঁকায় ব্রাশের উপর সাইড দিলে তো ওটাও তো স্যার ব্রাশ হয়ে গেল। জি, এখান থেকে যতগুলো ব্রাশ আছে সবগুলো ব্রাশ চেক করছেন? স্যার সবগুলো একটু একটু করে ট্রাই জি করছি স্যার, ক্যালিগ্রাফিক স্টিক সবগুলোই ব্রাশ, try আর্ট ব্রাশ, জি স্যার সবগুলোই ট্রাই করছি। ব্রিস্টল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। সবগুলো ট্রাই করছেন। আর আমি আপনার কোন ব্রাশে প্রবলেম বলেন? ব্রাশে তো প্রবলেম নাই স্যার, ওই মানে ব্রাশের যে ইয়াগুলো করা হয় সেটা স্যার, ওই ব্রাশ টুল বানানোর ওইটা। ব্রাশ টুল বানানোর কোনটা? মানে স্যার ওই যে স্টার দিয়ে বানালেন না স্যার, বানায় তারপর আবার ইয়ে করলেন ওইটা। এখানে ছেড়ে দিলাম, কোন ব্রাশ নেবেন বলেন? প্যাটার্ন প্যাটার্ন ব্রাশ নেন স্যার। আচ্ছা নিলাম। প্যাটার্ন তো যাচ্ছে না তো। তাহলে উপরের দুইটার একটা নিলেই হবে স্যার। প্যাটার্ন ব্রাশ নিতে হলে অন্য কিছু তৈরি করতে হবে। এইটা প্যাটার্ন হবে। আচ্ছা স্যার, যদি যে ই ব্রাশটা নিতে চাই, সবার উপরে যেটা থাকে, ক্যালিগ্রাফি ব্রাশ যদি নিতে চাই। ক্যালিগ্রাফি, এই ক্যালিগ্রাফি ব্রাশ তৈরি করতে হবে। মানে হচ্ছে কোন ব্রাশ নিতে হলে পরে কি তৈরি করতে হবে? আর্ট ব্রাশের যেমন হচ্ছে একটা জিনিস হচ্ছে ড্রয়িং করতে হবে কিছু একটা, তারপর হচ্ছে এই ব্রাশে হচ্ছে
ক্যালিগ্রাফিক ব্রাশ সাধারণত এখানেই তৈরি হয়। মানে ক্যালিগ্রাফিক ব্রাশ এখানেই তৈরি হয়। ক্যালিগ্রাফি এক ব্রাশ, ব্রিস্টল ব্রাশ, এই দুইটা ব্রাশ কোথায়? ইলাস্ট্রেটরই তৈরি। বুঝা গেছে? আচ্ছা তাছাড়া বাদ বাকি যেমন স্ক্রল ব্রাশ, আর্ট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ এগুলো নিজে তৈরি। আর ব্রাশে কখনো গ্রেডিয়েন্ট নেয় না। ওকে, রামিম দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনার ব্রাশ। কার 200 ইউনিটে 6টা রুম? কার ওখানে? আমার এখানে স্যার। আর আমার সমস্যা হচ্ছে কি, যদি আর্ট ব্রাশ নিই তাহলে হচ্ছে আমি কি আকারে সাথে ব্রাশের মধ্যে দিব। তারপর যদি আমি ক্যালিগ্রাফি ব্রাশ নিই তাহলে আমি কি করে হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশটা বের করে নিব, এটাই হচ্ছে সমস্যা হচ্ছে বের করতে। ক্যালিগ্রাফিক ব্রাশ একমতো, আর্ট ব্রাশ একমতো, প্যাটার্ন ব্রাশ একমতো। প্যাটার্ন ব্রাশ মানে তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো প্যাটার্ন আকারে এমন কিছু থাকবে যা আর্ট প্যাটার্ন। ব্রাশ, স্ক্রল ব্রাশ একমতো, তাই না? হ্যাঁ, কোনটা নিতে হলে কি করতে হবে এটা একটু ক্লিয়ার করে বলে দেন। কি তৈরি হবে তাকে মনে করেন? আমি ফার্স্টে ক্যালিগ্রাফি ব্রাশ নিব, তাইলে আমি হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ এখানে তৈরি করতে হবে। ক্যালিগ্রাফি কোনো শেপ প্রয়োজন নেই। ক্যালিগ্রাফি জাস্ট ওখান থেকে ক্লিক করে নিলে পরে জাস্ট এখান থেকে নিলেই হয়। ক্যালিগ্রাফি যারা ক্যালিগ্রাফি জানেন তারা বলতে পারবেন ক্যালিগ্রাফি ব্রাশ। ওকে, ব্রাশ দিয়ে কাজ করতে পারবেন। বাকিগুলো আপনি করতে পারবেন, বাকিগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। আর্ট ব্রাশ দিয়ে তুমি গাছ আঁকাইতে পারবা সুন্দর। হ্যাঁ, গাছ তৈরি করে এখানে ব্রাশে যে কোনো জিনিস তৈরি করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেমন সাপোজ একটা কথা মনে করেন, এখান থেকে এই রামিম। জি স্যার। আপনার ওখানে একটু ফ্ল্যাট বিক্রি শেষ হওয়ার পর ইয়াটা আনমিউট করে তারপরে ফ্ল্যাটটা বিক্রি করে নি। নয়েজ আসছে। আচ্ছা সবকিছু ব্রাশ করা যাবে, কিন্তু ব্রাশ করতে হলে সবকিছু কিন্তু ভালো লাগবে না, তাই না? জি। ভালো লাগার বিষয়গুলো আপনাদের কাছে। আমি এইটাকেও ব্রাশে ফেলতে পারি, তাই না? আমি তো বলছি আমি টেক্সটকেও ব্রাশে ফেলতে পারি। সবকিছুকেই আমি ব্রাশে ফেলতে পারি, কিন্তু সবকিছুই তো পিসার জন্য। কিসের জন্য? পিসার জন্য। কোথায়? ফেসবুকে? হ্যাঁ। কি হইছে আমি বুঝতে পারলাম না। তোমার জন্য একটা এসএমএস করছে আখি ফেসবুকে। আনকি আখি তো কথা বলতে পারে না। স্যার ওই যে আর্ট ব্রাশ দিয়ে যে গাছ আঁকানো যায় সেটা ওকে দেখালাম স্যার, সেই জন্য সেই পিকটা পাঠাইছি এলইডি গ্রুপে। আচ্ছা, এই যে দেখেন। ধন্যবাদ আপু। এই যে দেখেন, কথা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি তৈরি করবেন।
এটা তো আপনার উপর ডিপেন্ডেন্ট। স্যার একটু হোস্ট করে দিবেন। কারণ আপনি যখন ব্রাশ তৈরি করছেন, ব্রাশে যে কোনো জিনিস রাখা যায় সাধারণত। আমি নিলাম ওইটা, কিন্তু ওইটা তো পিএনজি আছে, শুধু জাস্ট পিএনজি না জেপিজি দেখছি। আর ব্রাশে যদি কোনো কিছু নিতে চাই তাহলে ভেক্টর ফাইল লাগবে কি? ফাইল প্রয়োজন হবে, ভেক্টর ফাইল ছাড়া নেবে না। কারণ আপনাকে ওখানে তো সবকিছুতে ভেক্টরই সাধারণত, তাই না? জি। যে কোনো জিনিস ভেক্টর। ইপিএস ফাইল দেখ। আপনারা ইলাস্ট্রেশন করেও রাখতে পারেন এখানে। এই ইলাস্ট্রেশন তৈরি করে এই সাইট গুলোকে দিতে পারেন। হয়ে গেল এই সাইট গুলো। ইলাস্ট্রেশনের হাত যাদের ভালো তারা তৈরি করতে পারবেন। দেখেন এগুলো মনে করেন আপনার আমার মতো কিছু কিছু মানুষ দিয়েছে, তাই না? জি। লোকেশন সবকিছু এখানে। প্রিমিয়ামও কিছু কাজ আছে, দেখেন ওগুলো দেখাচ্ছি আমি আপনাদের। স্যার ওইটা আমাদের মতো কেউ করছে, কিন্তু স্যার তাদের মানে রঙের বা স্যার আমরা যেটা বলি কালারের এটা খুব ভালো স্যার। কালার কম্বিনেশনটা তো একদিনে হবে না, তাই না? যেমন এই ট্রি, তাই না? দেখতে পাচ্ছেন এই ট্রি গুলো? জি স্যার। জি। দেখেন প্রিমিয়াম। এটা নিতে হলে কয় ডলার লাগবে? $9 লাগবে। $9 লাগবে। আর মান্থলি মানে মাসের জন্য যদি নিই তাহলে কি হবে? এটা $14 লাগবে। মানে স্যার এটা হচ্ছে কয়েকদিনের জন্য নিলে $9 দিবে, আর যদি পুরা মাসের জন্য নিই তাইলে কি দিবে? আমি তো এই নিয়ে $9 দিয়ে নিয়ে যদি রেখে দিই কাছে দিবে না। $9 দিয়ে নিলে সম্ভবত পিএনজি দিবে, $14 দিয়ে নিলে মনে হয় সম্ভবত ভেক্টর ফাইল দিবে। স্যার স্যার প্রিপিকে স্যার আমি দুইটার বেশি ডাউনলোড করতে পারতেছি না। কেন? কি প্রবলেম হচ্ছে? প্রিপিকে দুইটা ডাউনলোড দেন, দেওয়ার পরে আর ডাউনলোড দেওয়া যাবে না, বলবে যে সাইন আপ সাইন ইন এইগুলো করতে। হ্যাঁ সাইন ইন করেন, জিমেইল দিয়ে সাইন ইন করেন, সমস্যা কোথায়? সাইন ইন করলে সুবিধা কি? সাইন ইন করলে সুবিধা না, সাইন ইন করলে আমি ডাউনলোড করতে পারবো। আনলিমিটেড? না আনলিমিটেড না, না। 10টার বেশি তো ডাউনলোড করা যাবে না, যে কোনো 10টা। এখানে আদ ব্রাশ দিয়ে দিলাম, আদ ব্রাশ দিলাম বা স্ক্রল দিলাম, ওকে। এখানে আদ ব্রাশ স্ক্রল ব্রাশ কি এগুলো রোটেট করা যায়, তাই না? এগুলো দেখাইছিলাম আমি আপনাদের।
জি এইগুলা জানি, আমার শুধু হচ্ছে ইগুলাই যায় যে কোন ব্রাশ নিতে হলে কোন শেপটা নিব আর কি নিব। আচ্ছা দেখেন যে এখানে যখন ব্রাশ দিচ্ছি এই ব্রাশ উপরে চলে যাচ্ছে তাই না, জি তারপরে এটা আবার ছাড়লাম, আধ ব্রাশ দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, দেখেন আধ ব্রাশ দেওয়ার কারণে কি হচ্ছে, সে এখানে চলে আসছে, প্যাটার্ন দিলে এখানে আসছে। এটাকে যখন এখানে নিয়ে যাওয়ার পর এই দুইটা ব্রাশ কখনোই উঠবে না, ক্যালিগ্রাফি আর ব্রিস্টল, তাই না? কেন উঠবে না? না, ক্যালিগ্রাফিক ব্রিস্টল এগুলো ইলাস্ট্রেটরে তৈরি হয়, এটা এর আগে বলছিলাম আমি, সেদিনও বলছি আজকেও বলবো যে ব্রিস্টল ব্রাশ এখানেই তৈরি করতে হবে। কেমন ব্রিস্টল ব্রাশ দেখি, সিলেক্ট ছাড়াই এখানে ক্লিক করলাম, ব্রিস্টল ব্রাশে ক্লিক করার পর ওকে করছি, দেখেন এখানে কি ধরনের ব্রাশ লাগবে, যে ধরনের ব্রাশ না হবে, এটা মোটা করে দিলে মোটা হচ্ছে, দেখেন ব্রিস্টল ব্রাশ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে। জি আর এইগুলো ব্রাশ হচ্ছে, এটা হচ্ছে কি আধ ব্রাশ, এটা স্ক্রল, এটা আধ, আর এটা হচ্ছে প্যাটার্ন, ওই দুইটাও আর এখানে এইটা হচ্ছে, একটা হচ্ছে ক্যালিগ্রাফি, এইটা হচ্ছে কি ক্যালিগ্রাফিক ব্রাশ, এইটা উপর দিকে উঠাই দিলাম, এইটাকে একটু কম করে দিলাম, এইটাকে এখানে উঠাই দিলাম, হালকা বড় করে দিলাম, ওকে। দেখেন স্যার এই হচ্ছে বক্সটা একটু বড় করেন। এটা জি দেখতে পাচ্ছেন, জি দেখতে পাচ্ছি। এইটা কি ব্রাশ, দেখেন এখানে আছে ক্যালিগ্রাফি, তাই না? জি ক্যালিগ্রাফিক ব্রাশ, দেখেন এগুলো একটু নিচে রাখলাম, ক্যালিগ্রাফিক ব্রাশ যখন নিচ্ছি এখানে ক্লিক করে নিলাম, দেখেন এটা মোটা হয়ে যাচ্ছে, তাই না? জি স্মুথ হয়ে যাচ্ছে, ক্যালিগ্রাফি। তাহলে এইগুলো হচ্ছে কি ক্যালিগ্রাফি, এটা কি স্কেয়ার, এখানে এটা দিয়ে টান দেই, ওকে, বুঝে গেছে? আর এইটা এই মতো হয়ে গেল কেন? এটার হচ্ছে যে স্টক আছে এজন্য। এই তো, দেখেন আর কোন ব্রাশ দিয়ে করলেন স্যার এটা? আধ ব্রাশ না স্কেচ ব্রাশ, এখানে এটা কি আধ ব্রাশ, তাই না? আধ ব্রাশ সাধারণত কিসের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছেন? আধ ব্রাশ সাধারণত অ্যাঙ্কর পয়েন্ট বা যে কোনো একটা কি হাঁকা বাঁকাতে তৈরি হয়, তাই না? বাড়িটায় দেখে মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন দেখছি তখন বাসাটা আঁকা বাঁকা হয়ে গেছে, দেখছেন? ভূমিকম্প হচ্ছে, খুব সুন্দর লাগতো। এখানে এই তিনটা ব্রাশ বুঝতে পারছেন? জি এবার আসলো কি ব্রিস্টল, ব্রিস্টল ব্রাশ এখানেই তৈরি করতে হবে, ব্রিস্টল ব্রাশ এখানে তৈরি করে আপনি যেভাবে, আপনারা অনেক সময় মানুষের মাথা তৈরি করে তারপরে মনে করেন যে চুল তৈরি করতে হয় বা আদারওয়াইজ কিছু করবেন, দেখে শুনে করে নেবেন। আমি এগুলো জানি না ব্রাশ ইউজ করতে, আপনারা আর আমাদের হয়তো ব্রাশের ইউজ তো অতটা আসবে না মনে হয়। ইলাস্ট্রেশন, যারা ইলাস্ট্রেশন করেন তাদের প্রয়োজন পড়বে আপনাদের, তাই না? মনে করেন টাচ টুল নিয়ে
আপনারা অনেক সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে। আপনারা ইলাস্ট্রেশন করেন না? স্যার ওই ইলাস্ট্রেশন বলতে কিরকম ডিজাইন স্যার এটা? ইলাস্ট্রেশন বোঝেন না? না এইটা স্যার। একটা ইলাস্ট্রেশন, তাই না? মানুষ, গাছ, জি স্যার পশু করি পাখি ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন করেন, ইলাস্ট্রেশন সুন্দরভাবে করতে পারবেন। ক্যালিগ্রাফিক নিয়ে ক্যালিগ্রাফিক থেকে ক্যালিগ্রাফিকটা চেঞ্জ করে দিয়ে সুন্দরভাবে করতে পারবেন। সুন্দরভাবে সময় বাড়ায় নিয়ে কাজ করবেন। যারা ইলাস্ট্রেশন পারেন সুন্দর করে বা কার্টুন তৈরি করতে পারেন, তাদের জন্য এগুলো প্রয়োজন। ওকে, যে কার্টুন তৈরি করতে পারেন তাদের জন্য প্রয়োজন পড়বে। এখানে এটা গেল, এটা এখানে তৈরি করতে হবে, বাইরে থেকে তৈরি করলে হবে। প্যাটার্নটা তো জানেনই সাধারণত, তাই না? প্যাটার্ন ব্রাশটা তো সাধারণত সবাই জানেন। জি স্যার, দেখেছিলেন নাকি? প্যাটার্ন ব্রাশ যদি কোথাও চেঞ্জ করতে হয়, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে নেবে না। না নেওয়ার কারণ কি? না নেওয়ার কারণ কি বলেন? না নেওয়ার কারণ হচ্ছে স্যার এখানে এটা কোনা নাই স্যার, ওই জন্য। যে কোনা নাই, হ্যাঁ এখানে কি নেই? কোনা নাই, যার কারণে এটা নিচ্ছে না। ওকে, এখানে আব্রাশটা আপনি গাছ তৈরি করে রেখে দিবেন, সেই গাছ মনে করেন এভাবে অ্যাপ্লাই করতে। ওকে, বুঝাইছে? জি স্যার বুঝছি। আচ্ছা, দেখি আমরা আপনাদের কেউ কিছু খাতায় তৈরি করছেন এমন কোনো কিছু আছে? আঁকতে পারেন? একটা কিছু আঁকান তো, আঁকায় আমাকে দেন, দেখি আমি পেন টুল দিয়ে তৈরি করার চেষ্টা করে দেখি, পারি নাই। আমি তো সাধারণত পারি না, তারপর ট্রাই করে। কি স্যার বানাবেন স্যার? কি তৈরি করে দিচ্ছেন আপনারা? এতটুকু একটা নিলাম, এরপরে কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে? পরবর্তী কপি হচ্ছে, তাই না? আপনাদের কারো কি পেন টুলে কোনো সমস্যা হচ্ছে বা স্যার আদারওয়াইজ? পেন টুলে সমস্যা হচ্ছে না স্যার, পেন টুলে মনে করেন দুর্দান্ত হাত চলতেছে, খালি আন্টির বাদে। আন্টির একটু প্রবলেম হয় পেন টুলে স্যার। আন্টিকে কেন তুলে নিয়ে আসা লাগবে কেন? আন্টির সমস্যা হয়, তা আন্টি ইয়া করবেন না, বলবেন না, না বললে শেষ হবে, প্রবলেম সলভ হবে কিভাবে? ট্রান্সফর্ম রিফ্লেক্ট অন করে দিলাম। এটা ক্লিপিং মাস্ক করে দিলে সেরকম হবে স্যার। ক্লিপিং মাস্ক করে কি তৈরি করবেন? ও এটা তো কার্ড হবে না স্যার, এটা তো বিশাল সাইজ। কি হবে এটা? স্যার এভাবে তো কার্ড বানায় অনেক সময়, কার্ডের একটু আর ডিজাইন। মেসেঞ্জার গ্রুপে একটা পিক দিছে স্যার, ওইটা আঁকতে বলতেছে। এগুলো আর্ট, ইলাস্ট্রেশন, ব্রাশের কাজ এগুলো। স্যার এটা হাতে আঁকানো, আপনি আঁকান স্যার। রং এটা এগুলো রং তুলি দিয়ে আঁকানো স্যার, মানে এই পারেও এগুলো রং তুলি দিয়ে আঁকানো। না এগুলো স্যার আপনি তুলি দিয়ে না স্যার, রং পেন্সিল দিয়ে আঁকানো, রং আচ্ছা, তুলি না। আমি পারবো না, এটা আপনি করে নিন। স্যার এই মহিলা মানুষের মনে জন্ম থেকেই আর্টিস্ট হয়, আর্টিস্ট।
এটা ভুল কথা। ছেলেরাও কি বিলাডে খারাপ বিলাডে না, অনেক সময় এগুলো আর্ট মনে করেন যে আপনার তৈরি করতে আর্ট তৈরি করা যাবে, কিন্তু মনে করেন যে কিন্তু স্যার একটা জিনিস আর্ট স্যার, জানি না, আর এটার কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো কিছুই তো বোঝা যায় না। এক মাথা থেকে শুরু শেষ করলে হবে। আর ওই শুরু করলে হয়ে যাবে, কিন্তু মনে করেন ধরা লাগবে, আপনি মন চাইলেই সম্ভব। অনেক সময় তবে লাগবে স্যার স্যার একটা এটা। জিনিস স্যার আমার জিজ্ঞাসা স্যার, বল। স্যার এই যে ঝর্ণার মধ্যে ঝর্ণা না নদীর ভাঙে গেছে যেটাই হোক, কিন্তু এক জায়গায় এত কালারের পানি কিভাবে স্যার? ঝর্ণাতে রেইনবো হয় না? খালি তোর চিন্তা ভাবনা কোনে আঁকে। রামিম স্যার ভাই আমার আপনার এমনি রামিম ভাই আপনার কম্পিউটারে যদি আঁকানো ফ্ল্যাটের আছে, উপরে সেটা দিব? হ্যাঁ দেন স্যার, তো। সিজন ভাই, রামিম এই ভাই দেখেন, বলতেছি এই আপনার কাজগুলো এবার ফ্ল্যাটের তৈরি করতে হবে, তাই না? সিজন ভাই কও কও কি হয়েছে? আপনার ফ্ল্যাটের উপর দিয়ে তাল গাছ লাগাচ্ছেন, আর এখানে তো তাও ঝর্ণা বিভিন্ন রঙের। ওই যে হিন্দি সিনেমায় কিছু কিছু জায়গায় ডায়লগ আছে, হ্যাঁ, মানে ওই ঝর্ণা হবে, এই পার দিয়ে মদ পড়বে, ওই পার দিয়ে মনে করো বিয়ার পড়বে, এটা পড়বে সেটা পড়বে, ওই পার দিয়ে দুধ পড়বে, এই পার দিয়ে চকলেট পড়বে, সেরকম অবস্থা তো। ক্যা ক্যা করতে থাকে, সাউন্ডটা বন্ধ হয়। শাল লাট গোল গোল বৃত্ত নিয়ে কি করতে? মার্চ করবেন মূলা নাকি? তৈরি করছে। স্যার দিছি। দিছে। ও কি দিছে দেখেন তো, আমি তৈরি করতে পারবো? আমার দ্বারা সম্ভব? না স্যার স্যার, ওইটা ক্রিটিক্যাল সম্পূর্ণ দিছে, আরো এআই দিয়ে ক্রিটিক্যাল, করছি। আরো ক্রিটিক্যাল। এইগুলো ওটা স্যার হাতেও স্যার আঁকাই সহজ, এইগুলো তো শুধু। ইজি, স্যার আরেকটা আছে দেখেন, খুবই সহজ। এইগুলো তো ইজি। ইজি এটা করেন স্যার। এইটাও বাহ, তৈরি করতে পারবেন না আপনারা? পারবো স্যার। টেপ নিয়ে খালি চারিদিকে এদিকে এদিকে ক্রস করে দিছেন, একটা গাছ নিয়ে এসে দিছেন, এখানে দুটো পাখি বসায় দিছেন। স্যার গাছটা নিজেই আঁকানো, না, পাখিও নিজেই আঁকানো, স্যার গাছের ডাল ওইটা স্যার, গাছের ডাল। আর বৃত্তের বাইরে আর্ট চলে ব্রাশ গেছে দিয়ে গাছ। করা। আপনি ইলিস্ট্রেশনের কাজগুলো করেন, ভালো করতে পারবেন। কি আম্মা কই যদি জি বলে, স্যার। আপনাকে যদি বলে যে মনে করেন যে আমার একটা ইলিস্ট্রেশন দরকার, ইলিস্ট্রেশনটা হচ্ছে কি মতো তৈরি হবে, মনে করেন যে এখানে একটা রেল আসছে, বলে দিব আপনাকে কিন্তু এভাবে যে এখান দিয়ে রেল আসতেছে, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একজন সর্দি লেখছে, একজন বাচ্চা তার মাকে হেল্প করছে, এভাবে যদি বলে দেয় তাহলে আপনি সেই অনুযায়ী তৈরি করতে পারবেন না? জি স্যার পারবো। তাহলে ইলিস্ট্রেশন নিয়ে কাজ করতে পারবেন তো, ইলিস্ট্রেশনে একটু জোর দেন ইলিস্ট্রেশনের উপর, তাহলে সুন্দর কাজ করতে পারবেন। জি স্যার, আমার লোগো ভালো লাগে না, আমি লোগো করতে পারি না স্যার। ইলিস্ট্রেশন নিয়ে কাজ করেন, বা আদারওয়াইজ আপনার কাজগুলো তো ইলিস্ট্রেশনের মতো। জি আর স্যার। কার্টুন লোগো যেগুলো বানানো হয় স্যার, ওগুলোর উপর পারদর্শিতা পেতে গেলে কিভাবে কি করতে হবে স্যার? লোগো জানি না, মস্কোর লোগো তৈরি করতে পারেন কে, আঁকতে পারেন কে সেটা বলেন। আঁকতে তো আশপাশেও পারি না স্যার। স্যার আঁকতে স্যার সবাই পারে স্যার। তাই? জি স্যার, যে কারো কাছে পেন্সিল আর দিয়ে দেন, যে কোনো কিছু আঁকায় দেবেন স্যার। কিন্তু স্যার একটা জিনিস ঝামেলা কি সবাই পারে না, সেটা হচ্ছে আপনার সঠিক ভাবে যেটা আঁকে, একবার ই করলে সেটা চলে আসবে। আঁকতে ছোটবেলায় কত আঁকাইছি। স্যার ফ্রি পিকে কি আপনি সাইন ইন করা আছে? আজ যে দেখেন এগুলো তৈরি করতে পারবেন? এগুলো তো তৈরি করা সেদিন দেখাই দিলেন স্যার।
মানে হ্যান্ড স্কেচ করে তৈরি করতে পারেন খাতায়? স্যার চেষ্টা চেষ্টা করলে পারবো পারতে স্যার। না পারবো স্যার পারবো না। কথা হচ্ছে যারা চেষ্টা এগুলো করলে পারেন, পারবো। যারা এগুলো করতে পারেন, ঠিক আছে, জি স্যার। এদের জি জন্য স্যার। মনে করেন যে সেই ভালো এগুলো। স্যার ট্রাই করলে দেখে দেখে স্যার একটু সম্ভব। আর না, আজকে ভুলে ঢুকিয়ে গেছেন স্যার আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে ঢুকিনি, ঢুকছি কিন্তু ঢুকি না, আপনারা বুঝতে পারবেন না। আসি বলে আসি নয়, এরকম অবস্থা। স্যার এই জিনিসটা এর উপর একটা কলম দেখলাম না স্যার, এই যে স্যার অর্ধেক সবুজ অর্ধেক সাদা, ওইটা দেখি এইটা নিচে 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 এই যে সবুজে যে টিয়া, হ্যাঁ এটা স্যার দেখি। এটা প্রো লেভেলের ডিজাইনার, আর সর্বনিম্ন বেসিক হচ্ছে 900 টাকা, স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 টাকা না স্যার, ডলার স্যার এগুলা। আর এটা হচ্ছে $1250। তার মানে স্যার একটা কাজ হলে তো মনে করেন কোটিপতি হয় স্যার। এটা আকারটা খুব সুন্দর করে স্যার। একটা কাজ করে 1 বছর চুপ করে থাকবে রামি ভাই। এর কাজ এটা কি বুঝাইছে জানেন? প্লাগ যেটা সেটা হ্যান্ড স্কেচ করতে, আর যেটা এদিকে কালার দেওয়া আছে ওর কথা হচ্ছে যে আমি এখান থেকে হ্যান্ড স্কেচ করব, এখানে এসে কালার দেব। আমি যেগুলো কাজ করি সব হ্যান্ড স্কেচ করে কাজ করি। 5টা কাজ করছে, একটা অর্ডার আছে না। ইনি হ্যান্ড স্কেচ করে কাজ করেন, যার কারণে বুঝাচ্ছেন যে এখানে আমি হ্যান্ড স্কেচ করি আর এখানে এসে কাজ করি। মানে সে হচ্ছে স্যার আর্টিস্ট স্যার। স্যার এগুলোর জন্য তো স্যার যে আপনি সেদিন যে একটা বোর্ডের কথা বললেন না, ওগুলো ভালো হয় যারা যে করে, ঠিক না স্যার? জি, ট্যাবলেট নিলে এই কাজগুলো হয়ে থাকে। স্যার মাউসের পয়েন্টার স্লো করে দিও, মানে স্লো করে দিও কাজ করা যায় না। বাবা ভালো হতো। এই ড্রয়িং গুলো খুব সুন্দর করে, মানে রিয়েল লাগে। ইলাস্ট্রেশনে একটা ছোট পুতুল আঁকা। এই যে দেখেন, এখানে দেখেন কত ক্যাটাগরির কাজ আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। কত ক্যাটাগরির কাজ নেবেন আপনি, সব ক্যাটাগরির কাজ অব্যাহত। দেখেন লোগো ডিজাইন আছে, আর এখানে জিম ট্রেনার আছে বলে স্যার, সব অনলাইন জিম আছে, ইলাস্ট্রেটর আছে, প্যাটার্ন ডিজাইন আছে, ব্রাশ আছে, কতগুলো নেবেন সব এখানে, সব ফাইবারে সব সম্ভব, ফাইবারে সব সম্ভব। আজ এখানে ইনি কাজ করেন, কাজ হচ্ছে কোঅপারেটিভ। আর ফাইবারে কি অ্যাকাউন্ট করে দিবেন? ফাইবারে অ্যাকাউন্ট করে দেব, কিন্তু অ্যাকাউন্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন না, সেটাই চিন্তা করছেন। অ্যাকাউন্ট তো করে দিলে করে দেওয়া যাবে আজকে, সমস্যা নেই, কিন্তু কাজ আসলে কাজ করতে পারবে তো। আমরা ওইদিকে আগে কাজ করুক, তারপর করবে স্যার, এত প্যারা নিয়ে কি করব। কথা আর কিছুদিন পর, কিছুদিন যাক, করে দিব, সমস্যা নাই, আমার করে দিতে সমস্যা কোথায়? আজ দেখেন বিট আর লোগোটা সুন্দর হয়েছে। দেখছেন মুসকট লোগো? 91টা অর্ডার আছে এনার এখন। 91টা? সর্বনিম্ন 10টা। ফাইল দিবে কি হাই রেজুলেশন আর লোগো ট্রান্সপারেন্সি, $25 $50। 91টা কাজ আছে এনার, এগুলো ওনার পোর্টফোলিও। এটা কাজ করে দিছেন উনি, এটাও কাজ করে দিছেন, এই কাজও করে দিয়েছেন, গেম খেলছে, দেখছেন? এগুলো কি স্যার মানে আসলে মানে বিশ্বাস হচ্ছে না স্যার। স্যার এগুলো নিজে নিজে হাতে করছে না হচ্ছে অন্য কপি? হ্যান্ড স্কেচ করা, কোনো কপি নেই। স্কেচ করছে স্যার, ওইটা দিয়ে স্যার এত কালার এত ক্লিয়ার আসছে স্যার। আরে নেট গেছে স্যার, 2 ঘন্টা যাবত এখন কথা বলবে স্যার। হ্যালো, নেট গেছে, আরে নেট গেছে, ওয়েট করেন। আরে কালকে আমার এরকম ছিল। আর সমস্যা হতেই পারে সাধারণ।
কিন্তু স্যারের মাউস চলতেছে ঠিক মতো। কাজ কর কেউ একজন স্যারকে এসএমএস দাও, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার তো ফোন দিয়ে কথা বলে আর ডেস্কটপে কাজ। স্যার আসছে, স্যার ইজ ব্যাক। স্যার ইজ ব্যাক, দ্যাটস কুল। স্যার ইজ ব্যাক কিন্তু মাউস আটকে গেছে। জানি ও মাউসও নড়ে স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার স্যার একটু আগে যা যা বলছেন আবার একটু কষ্ট করে রিপিট করেন স্যার। আমরা এটা শুনতে পাই নাই। হ্যাঁ শুনতে পাই নাই স্যার। তাহলে নেট চলে গেছে। আর ওখানকার এম লোগোটা দেখেন, মনে যেটা করছিল ওইটার মতোই। এম লোগো? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম না, আর কি করতে লাগে? ওই এম লোগো এইটা? এই যে হ্যাঁ উপরে উপরে এই যে। হ্যালো স্যার। জি বলেন। এটা তো কালকে স্যার আমার হচ্ছে নেটে প্রবলেম করতেছে স্যার, আমার কথা ঠিকমতো যাচ্ছে কি? কথা তো স্পষ্টই পাচ্ছি আমরা। সাথে বাসটা আমার এখান থেকে বের হয়ে আসে, আমি এবার দিয়ে 6 বার বের হলাম, 6 বার ঢুকলাম। আল্লাহ আল্লাহ নিয়ামত দান। আচ্ছা কি করতেছে বুঝতেছি না। আচ্ছা সমস্যা নেই, কাজ করেন। স্যার মাছটা ভালোই আঁকাইছে স্যার। স্যার ক্রিয়েটিভিটি মানে এই যে লাইন কত দূর ধরে পিছিয়ে যাওয়া যাচ্ছে? বুঝিনি স্যার ক্রিয়েটিভিটির লাইন কত দূর এই রে? ক্রিয়েটিভিটির লাইন কত দূর না, আপনি যত সুন্দর করে কাজ করবেন, যত মাথায় থিওরি নিয়ে আসবেন, তত সুন্দর জিনিস তৈরি হবে। আপনার থিওরির উপর ডিপেন্ড। আমার মাথার হার্ড ডিস্ক অলরেডি মনে করেন ফুল হয়ে গেছে, এই কারণে কিছু এক্সকিউজ নাই। এটাই তো আসে না, আগে কিছু করতে আর্ট পেপারে গেলে পারে কি করবো আর বুঝে পাই না। একটা জিনিস, পৃথিবীর সবচেয়ে বড় মেমোরি হচ্ছে আমাদের মাথা। বুঝতে হবে সেটা। ওই কারণে স্যার ছোটবেলার চাই এখন কিত্তা কাল কিত্তা পাসওয়ার্ড হ্যান ত্যান সব মনে রেখে কিছু মনে থাকে না। একটা জিনিস সবসময় স্মরণ রাখবেন যে একটা কোনো কিছু কাটতে কাটতে কোনো কিছু তৈরি হবে, তাই না? জি স্যার, জি স্যার। প্রথমে তো শুরু করি। আমি প্রথমে নিয়ে যদি ভাবি যে কিভাবে তৈরি করবো, এই কিন্তু তৈরি হবে না, হবে না। যেমন মনে করেন আমি কিন্তু ইলাস্ট্রেশন সাধারণত জানি না, এটা জানেন? না স্যার, ইলাস্ট্রেশন সাধারণত একটুকু পারি না আমি ইলাস্ট্রেশন। আমি শুধু জাস্ট এতটুকু জানি যে এগুলো দিয়ে কি হয়, তৈরি হয়। আমি এতটুকু জানি যে এগুলো দিয়ে কি তৈরি হয়, ইলাস্ট্রেশন, অন্য কোনো কিছু না। দেখেন আমি কিন্তু জানি না সাধারণত যেটা তৈরি, আমি জানি কি ব্রাশ টুলস এর কাজ, আমি সুসে সুতালে ঢুকাইতে জানি, দিয়ে আরেকটা জিনিস কি করতে পারি, আমি জানি যে এটা দিয়ে এটা তৈরি হয়, কিন্তু আমার প্রয়োজন এটা, তখন আমার অলরেডি কিন্তু তৈরি হয়ে যাবে, তাই না? দেখেন আমি কিন্তু এটা সাধারণত করতে পারি না, আপনারা তৈরি করতে পারেন, তাই না? আমরা কই পারি, আঁকি আপু তো অনেক সুন্দর ডিজাইন পারে। উনি ইলাস্ট্রেশন করেন, ফুল তৈরি করেন, অনেক কিছুই তৈরি করেন, এগুলোরও ডিজাইন পাবেন আপনি ফাইবারে। স্যার ফাইবারে কি কপি করে দেয়া যাবে অ্যাডোবি স্টক থেকে? এই বাবা ধরে দিবে না। করে জেলে ফাইবার থেকে জেলে দিবে, দিয়ে দিবে। ঘরে রাত্রে শুয়ে আছেন, আপনি তুলে নিয়ে চলে গেছে, আপনার ঘুম যায় না, আপনি হচ্ছে ইতে জেলে। হ্যাঁ ইন্টারন্যাশনাল পুলিশে ধরে দেখেন। ওয়াও স্যার, দেখেন স্যার কি স্যার ইসে করা মানে ওই স্কেচ আর্টে করা? হ্যাঁ স্কেচ দিয়ে করা। ওয়াও এগুলো দেখেন এত সুন্দর করে আঁকাইছে। জি দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন?
জি স্যার। ইলাস্ট্রেশনের কাজ দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এগুলো তৈরি করতে পারবেন? এই যে দেখেন এনে ঘুমাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এরা তো ওরে বাবা আরে রে। পারবি তো। দেখেন এখানে এর ডিজাইনটা দেখি আমরা, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা তৈরি করছে মাইকেল জ্যাকসন। এগুলো তো স্যার হাই লেভেলের কাজ। আরে বাবা। ওনার এগুলো বেসিক সব $50। না, বেসিক $50 থেকে শুরু, 60-65। তারপরও ইনি কি করে দেবেন দেখেন, একটা ফাইল দিবেন, সোর্স ফাইল দিবেন, হাই রেজলিউশন দিবেন, ফুল বডি দিবেন, কিন্তু মাথা দিবেন না। ইনি মাথা কিন্তু বলতে $50 মাথা দিবেন না, মাথা বলতে ওই যে মাথাগুলো করছে, খালি বডি দিবেন। তারা বডি লাভ কি? মাথা দিবেন না মাথা আপনি বানাই নিবেন। না, এখানে উনি সব দিবেন আপনার, কিন্তু কালার কারেকশন করে দিবেন। ওই তো লেখাই আছে কালার কারেকশনটা কারেক্ট করা নাই, সব হ্যাঁ, কারেক্ট করা। সব দিবেন কিন্তু কালার কারেকশন দিবেন, কালার কারেকশনটা দিবেন। বুঝাইছে? আচ্ছা, যেমন এইটা তৈরি করছে, এটা যদি কালার কারেকশন উনি না করে দেন, হয়তো হ্যান্ড স্কেচ করে দিয়েছেন শুধু, তাহলে উনি কালার কারেকশন করে দিতে পারবেন না, কারণ একটা ডিজাইনারই জানে কিভাবে কালার কারেকশন করলে কত সুন্দর লাগবে। তাহলে কি টাকা আরো এক্সট্রা টাকা দেওয়া লাগবে আবার? হ্যাঁ, এই যে কই গেল, দাঁড়ান দেখাচ্ছি কোনটা, ওইটা ওর বেসিক যত এইটা না, তত মিষ্টি। বেসিক প্রিমিয়াম, তারপর হচ্ছে এই যে দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। স্ট্যান্ডার্ডে কালার দিবেন, প্রিমিয়ামেও কালার দিবেন। স্যার স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের পার্থক্যটা কি আমাকে যদি একটু বলতেন? এটা স্ট্যান্ডার্ডে ডেলিভারি দিন 7 দিন দিবেন, হাই 7 days। রেজলিউশন দিবেন, এখানে আর কিছু আছে, রিভিশন দিবেন একটা, এখানে রিভিশন দিবেন, অনেক কিছু আছে এখানে। ফুল নেট ইনস্টেড দ্য ওয়ার্ক অফ দ্য বেসিক, মানে আদারওয়াইজ আরো যদি কোনো কিছু লাগে বা চেঞ্জ করতে হয় তাহলে ইনি এখান থেকে করে দিবেন, কিন্তু যেটা স্ট্যান্ডার্ডে দিবেন না বা বেসিকেও দিবেন না। বেসিক তো শুধু সাধারণত ইয়া দেয়, হ্যান্ড স্কেচ করে দিবেন, বাদ বাকি দিবেন না। আবার লেখছে কি লিখছে? আজ দেখেন ইনিও প্রো ডিজাইনার, দেখছেন? 200 থেকে শুরু, 200, 300, 500, ইনি কাজ করছেন 6টা। ইনাদের আরো গিক আছে, দেখেন, আজ দেখছেন সব জি প্রো, ইনার যতগুলো গিক সব প্রো। আর স্যার পূজা বইটা দেখতে পারি স্যার, একটু জুম বড় করেন তো। কোনটা? এটা বাটারফ্লাই, এটা ফড়িং, সরি ফড়িং না তো, ফড়িং। একটু জুম করেন স্যার। স্যার এটা আঁকা এসে মানে কি করে যে ওয়াও স্যার, এইবার জিনিসটা আরো ভালো লাগছে স্যার। জল রঙে আঁকানো, মনে হচ্ছে যে রং ঢালি দিচ্ছে। হ্যাঁ, হালকা হালকা করে মানে পানির পর যাচ্ছে রং, এরকম অবস্থা, মানে সম্পূর্ণ জল রঙে আঁকানো। হ্যাঁ, ওয়াটার কালার। জি স্যার। জি স্যার, ওয়াটার কালার, যেগুলোকে ওয়াটার কালার বা ওয়াটার মার্ক বলা হয়। স্যার আপনারা জি বলেন। স্যার জি স্যার। স্যার জি শোনা যায় আমাকে? কি না শোনা যায়, আমাকে শোনা যায় স্যার? জি হ্যালো
আরে শোনা যায় না ভাই। স্যার আখি আমাকে একটা ইয়া দিছিল স্যার, মিস্টার বিন স্যার, আমি ওটা করলাম স্যার, একটু দেখতেন স্যার। মিস্টার বিন কেমন হয়েছে দেখেন, পুরুডুম পুরুডুম করে কাজ করে না। একেবারে আমার হাতে আঁকানোর মতোই তো হয়েছে রে। এই দেখো অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখো, সুন্দর হয়েছে। এই তুই কি চুলে অ্যাঙ্কার পয়েন্ট ডাবল করে বসাইছিস নাকি? ওর কাট কয় ডাবল অ্যাঙ্কর পয়েন্ট কাট কয় ভাই। হ্যাঁ তখন মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না। অরিজিনাল যেটা সেটা কই দেখি তো। একটু কালার দিয়ে দিতি। বললেই দিয়ে দিত। তুমি কি এটা কপি করছো না হাতে তৈরি করছো? হাতে আঁকানো, তারপর ইলাস্ট্রেশন করছি, মানে পেন টুল দিয়ে আঁকাইছি। তিলটা তো দিস নাই, মুখের তিলটা তো দিস নাই। হায় হায় রে, এত বড় মিস্টেক করতে পারলাম আমি। মিস্টার বিনের ওইটাই তো সৌন্দর্য। আহা রে 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 রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, আর একটু ছোট ছোট কর। হ্যাঁ হ্যাঁ এইবার মিস্টার বিন। আগেরটা মিস্টার আঙ্কেল ছিল। মিস্টার আঙ্কেল ছিল। মনে ছিল নাকি কালোটা? চলবে না কি? হ্যাঁ চলবে। তাহলে এখানে একটা ইয়া লিখে দেই, মিস্টার আকি। মিসেস, হ্যাঁ মিসেস আকি, মিসেস আকি। সাজিদুল তুই তো মিস্টার বিনের মাথা থেকে এই মুখ পর্যন্ত সম্পূর্ণ ধর, আমি তোকে বলতেছি একটা সুন্দর হালকা একটা কালার দিয়ে দে, ঘিয়া ঘিয়া হালকা। ঘিয়া ঘিয়া কি লিখবো? আংকি? হ্যাঁ আংকি 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 আংকি, হ্যাঁ ফন্টটা কি দেওয়া যায়? আনখি না আখি। আনখি এই আমার নামের বানানি ওইরকম, ওইটাই আসল বানানি। আনখি না, আমি আমার আখি কই তালি? হ্যাঁ আখি বানানো একে এই চাই আখি হয় তো। না স্যার, এন হলো না স্যার, না স্যার এন হয়, কারণ চন্দ্রবিন্দুর জন্য একটা এন থাকে। এন হয়। এরকম এত সুন্দর হয়েছে। সাইদুল তুই হচ্ছে দেখ চুলের এখানে যে 3 স্টেপ কালার, এটা কি দেখা যাচ্ছে দেখি। আবার সিলেকশন করে, এই যে 3টা করে, এই যে আমার এইখানে জিজ্ঞেস 3টা করে অ্যাঙ্কর পয়েন্ট। ক্ষমতা আছে আঁকা তুই? আমি তো কলাম কি তুই আঁকা আঁকা কয়, তুই দেখাই দিবি তো। এখানে আসো তো, আঁকাতে বল তুই। হ্যাঁ এখানে আসো। আরে এদিকে না, ডানে এই যে এইখানে। এটা কি ওটা বেশি হয়ে গেছে তাই ইয়ার মত আঁকানির অপশন করে কি ভাইরাস বলে? দাও সুন্দর পাইছি। সাইদুল আমি কয়ে দিই, এই দেখ 3টা করে জিজ্ঞেস কর, তুই কই? হ্যাঁ লাইনের ক্লাস টাইম, স্যার ক্লাস নেই এখন শেপ বিল্ডার দিয়ে সব অ্যাক্টিভ করে দিলেই তো হয়। শেপ কেন অ্যাক্টিভ করে দিব? তাহলে আর ভিতরে ওটা মূল ছবিটা আসছে না? না না, আমি চাইলে নিচ থেকে ধরে বের করে ডিলিট করে দিতে পারবো ওই শেপগুলো। গ্রুপ করা আছে তো ওই জন্য বের হচ্ছে না। থাকলেও ভালো লাগতেছে। কি হয়েছে তাহলে? ওটা মিস্টার বিন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার মিস্টার বিন তৈরি হয়েছে তাই না? জি স্যার। আপনার গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে এগুলো তৈরি করবেন। ওকে
আপনাদের টুলসে কোনো প্রবলেম নাই তো? কোনো টুলসে না স্যার। কাজগুলো তো সুন্দরভাবে করতে পারবেন, এগুলো করে নিও। আমার আশায় বসে থাকবেন না। স্যার আমার ওই পাথফাইন্ডার একটু প্রবলেম আছে স্যার। যেমন কি প্রবলেম হচ্ছে পাথফাইন্ডারে? বলেন। স্যার যে মানে শেপের পর শেপ দিয়ে কাটে বা মাঝখানে একটু কেটে দেয় স্যার, এইগুলো স্যার ওই অনেক সময় দেখা গেল একটা করতে যায় দেখি উল্টা কাটা হয়ে গেছে। উল্টা কাটায় হয়ে যাবে স্যার, মানে কিন্তু উল্টা কাটা হয়ে যায় অনেক সময়। এটা একটু ঝামেলা ছিল। আর আপনি ওর পিছনে মনে করেন পুরাই মনে করেন অনেকক্ষণ হয়ে গেল স্যার ছবি ওই ড্রয়িংটার পিছনে। ড্রয়িং করতে হলে সময় তো লাগবে। জি স্যার, তা তো অবশ্যই স্যার। সময় দিতে হবে, সময় তাহলে দিতে বাদ হবে। দেন। বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিব। জি স্যার, বাদ দিয়ে দেন। স্যার এদের জন্য দেখি সাজদুল ভাই ট্রাই আছে করে, স্যার। দেখি ট্রাই করে পারে কিনা। আমাকে স্যার ইলাস্ট্রেশন আপনি কিন্তু আমি জানি না এই গাছের লোগো গুলা কিন্তু স্যার আপনি ইসে থেকে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে বসায় হ্যাঁ, বসা এখানে দিয়ে দিলাম। সাধারণত গাছ তৈরি করবো আমি। গাছ তৈরি করবেন? হ্যাঁ, যে গাছ তৈরি হয়ে গেছে। কিন্তু স্যার আপনি গাছের পাতা তো দিতে পারবেন না। গাছের পাতা দিতে পারবো না কেন? এটাই ডুপ্লিকেট। এখানে এইটাকে ইউনিফর্ম করাই দিব, তাই না? গাছ দিয়ে দেবো। কোন দিকে ইউনিফর্ম হলো বুঝতে? ও এইদিকে হইছে। এই তো গাছ। ভালো ছিল স্যার। আরেকটু চিকন করে নিলে ভালো লাগতো। ওটা করে নিব না, আমি জাস্ট দেখছি যে আমি যেগুলো স্যার তৈরি জাস্ট ট্রাই করলাম, করতেছে। যেগুলো তৈরি স্যার করছি এটার আপনি কিন্তু সঙ্গে স্যার এইভাবে ভালো লাগতেছে স্যার, এটা জিনিস খেয়াল করছেন? মানে বলে না আর্টিস্ট অনেক সময় অনেক ভাবে জাস্ট ছেড়ে দিলেও সেই জিনিসটা আর্ট হয়ে যায় সুন্দর। আমার দ্বারা হবে না এটা। না স্যার দেখেন বুঝতে অনেক পারছি। সময় অনেক আর্টিস্ট কোনায় কোনি কি আমরা কি করছে তাই দেখা দাম। এই দেখেন আমি কি করলাম, এখানে একটা লাইন নিলাম, তাই না? জি স্যার। লাইন নিয়ে সেটা কি দিছি, রিফ্লেক্ট মানে নিচের দিকে নিয়ে চলে আসছি, তাই না? এখান থেকে কি করছি, প্রতিটা এতটুকু এটা বুঝতে পারছি তো আমরা, নাকি? বুঝতে পারছেন না বুঝতে পারেননি এমন কে আছেন? স্যার আরেকবার দেখান। স্যার বুঝছি স্যার। এতটুকু একটা লাইন নিলাম, তাই না? এইটাকে এখানে নিয়ে আসলাম, এরপর কন্ট্রোল ডি। ওকে, এবার দেখেন এটাকে কি করব আমরা, রিফ্লেক্ট করে দেব, তাই না? অনেক বড় হয়ে গেছে, ছোট কার ওখানে শব্দ হচ্ছে গো, কথা বলছে। এতটুকু একটা লাইন নিলাম, এখান থেকে মিডিল করে নিলাম, এতটুকু নিলাম, কন্ট্রোল ডি।
কন্ট্রোল ডি। স্যার এটা কি বানাবেন স্যার? আরেকটা টিপ দেন। এতটুকু দিলাম। এরপর ট্রান্সফর্ম রিফ্লেক্ট সবাই মিউট করে দেন, নয়েজ আসতেছে। আখির ওখান থেকে নয়েজ আসছে। আখি কই স্যার, আমার এখান থেকে নয়েজ আসতেছে না। আমি তো একদম একটা রুমে একাই, কেউ নাই, নয়েজ নেই। মিউট করে রাখলেই তো হয়। না সমস্যা নেই। এখন একটা জিনিস কি আবার ভিডিও চালু, এই রাউন্ডেড কে দিল? সবাই কি শুনতে পাচ্ছেন? কথা বলেন। জি স্যার। স্যার শুনতে স্যার পাচ্ছি। আমি দিনে স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, না কথা বললে তো বুঝতে পারবো না, তাই না? এই আটটা কে দিল গো? স্যার আপনি তো হোস্ট, আপনি ক্লিয়ার করে দেন। কিভাবে ক্লিয়ার করব জানি না তো। স্যার উপরে ভিউইং অপশনে দেখেন অ্যানয়েড লেখা আছে, ওইখানে যান, ওইখান থেকে দেখেন ক্লিয়ার আছে। ওই ভিউ উপরে স্যার ভিউ সবুজ রঙের হয়ে আছে স্যার। ওর পাশে ভিউ আছে স্যার, কালো কালো। মিউট সিলেক্ট মিউট ইনস্ট্রুমেন্ট অডিও ভিডিও সেটিং। এখান থেকে আসে কি লেখা আছে? অ্যানয়েড লেখা আছে। হাইড ডিজেবল স্টক শেয়ার কোম্পানি। না আমি তো খুঁজে পাচ্ছি না। ডক টু টপ। স্যার আপনি যখন খোঁজেন, আমি যখন একটা প্রশ্ন করি স্যার, লাইনটা নেওয়ার পর স্যার যে কন্ট্রোল ডি দেবো স্যার, তার আগে কি করব স্যার? মানে স্যার একটা ওয়ালটা ধরে কপি করে নিব। ও অল্টার ধরে একটা কপি অল্টার শিফট। এটা আমি বুঝতে পারছি। কপি তারপর কন্ট্রোল ডি। জি স্যার নিলাম, তাই না? আর এই আঁকটা কে দিয়েছে গো? কোন সহৃদয়বান ব্যক্তি আঁকটা দিয়েছে তার নিজের দায়িত্ব তুলে না। দেখেন হাফসে গেছে। দেখেন এখানে আমরা কি বক্স তৈরি করব, তাই না? এখানে আমার এখানে একটা গাইড অন আছে, অফ করে নিলাম। এখান থেকে 1 2 3 4 এতটুকু নিলাম, 2 3 4 এতটুকু নিলাম, 1 2 3 এখান থেকে এতটুকু নিলাম, এখানে তাই না? স্যার এটা কি স্যার এই মার্ক দিয়ে সিলেকশন করে নিচ্ছেন? পেন টুল দিয়ে। এক দুই চার 2 3 4 1 2 ওকে। জি স্যার আমরা আসতেছে স্যার পেন টুল দিয়ে। 1 2 3 4 2 3 4 দেখেন। ওয়াও স্যার বক্স আকৃতির ডিব্বা হয়ে গেছে স্যার। এটার উপরই মনে হয় যে লোগো গুলো বানায় 3 কোণার মতো, তাই না স্যার? প্রয়োজন পড়বে এগুলো বক্স, ওই জন্য যা দেখাই দিচ্ছি। ওকে, হয়তো
কখনো বক্স স্যার আমি এরকম এই যে স্যার ইলিট আর্চারি যে লোগোটা করছিলাম আপনি বললেন যে সুন্দর হয়েছে কি এর উপর অক্ষর মানে এইভাবে করে আবার এর আর কথা আগে রিয়েল ক্লাস হতো স্যার অসুস্থ স্যার কম্পিউটার স্যার আমি তো মনে করতেছিলাম গতকালকের মতো আমার আবার আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনি কথা বললেই যাচ্ছেন অথচ স্ক্রিন স্টপ হয়ে আছে এটা বলবেন তো আমাকে স্যার জি বলেন স্যার আমি একটা কথা বলি আমি স্যার আপনার মতো আঁকাতে চাইলাম কিন্তু স্যার আমি ওই পেন টুল দিয়ে কাজ করার সময় স্যার আমার হচ্ছে মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে স্যার আটকে যাচ্ছে তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আটকে যাবে কেন ডিসিলেক্ট করে নেবেন তার আগে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আটকাবে কেন একটা জিনিস কি এখান থেকে দেখতে পাচ্ছেন জি স্যার স্যার নিলাম স্যার এই অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে না একটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট জি স্যার এখানে নিলাম হ্যাঁ এখানে নেওয়ার পরে এতটুকু নিলাম নেওয়ার পর আবার যখন দিচ্ছি তখনকার কথা বলছেন হ্যাঁ জি স্যার তো তখনকার কথা বলছি তখন তো স্যার কেটে যাচ্ছে ওইখান থেকে কেটে বের হয়ে যাচ্ছে আপনি ডিসিলেক্ট করে নেন কি অন্য কিছু একটা চাপ দেন বা স্পেস নিয়ে ফাঁকা একটা চাপ দেন তারপর আবার পেন টুলে ক্লিক করে কাজ করেন পেন টুলে আবার ক্লিক করা লাগবে নইলে ওইটা ওর সাথেই লাগে থাকবে বের হয়ে মানে অন্য জায়গায় চলে যাচ্ছে জি দেখেন আমি যখন পেন টুলে দেখতে পাচ্ছেন জি এই দেখেন এখান থেকে এতটুকু নিলাম সে দাগগুলো গুনে নিচ্ছি কয়টা এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 এখানে 1 2 3 4 5 6 এখানে এখান থেকে 1 2 3 4 দেখেন আপনি ক্লিক করলেন আপনি কিন্তু গেল না আর আমি অনেক ক্লিক আমারটা উঠাওয়া চলে যায় স্যার এটা রিফ্লেক্ট করে দিলে তো মনে করেন এই পাশে আর করা লাগতেছে না আমার কথা বুঝছেন স্যার বুঝতে পারিনি আমি আপনার কথা স্যার আপনি যে ওয়েট একদম স্যার স্যার এটা আমারও হয় স্যার স্যার এই দেখেন আপনি এখান থেকে আসলেন স্যার হ্যাঁ আপনি পিসিতে আছেন জি স্যার আচ্ছা শেয়ার করেন বুঝতে পারবো স্যার এই স্যার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম স্যার পিসি দেখা যায় সবগুলো সিলেক্ট করে ধরে লক করে দেন যাতে না নড়ানড়ি করে ইনশাআল্লাহ স্যার প্রথমে স্যার পেন টুল নিলাম স্যার এখানে একটা চাপ দিলাম আমি সাপোজ একটা বক্স দেখাবো স্যার বলি স্যার এখন তো হলো স্যার এখন তো চাপ দেয় ঠিক হচ্ছিল না আগেরবার এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে এখন লক করে নেওয়া হয়েছে এই জন্য আমি স্যার যদি এখন এই স্যার এখন আবার চাপ দিলে ওনার মাইনাস পেন টুল আসছে পেন টুল আসে নাই কি হচ্ছে কিছু
বুঝছে না কোথায় কি করছেন আপনি। খিল কলমে তো তাই লেখা যাবে। এতে ক্লিক করেন কিবোর্ডে। হ্যাঁ এবার আবার পেন নেন এবার নেন কাছে আসছে তো পেন টুল আসে না। আর বাইরে ফাঁকা এক জায়গায় ক্লিক করেন। স্যার গতকালকে আমার এরকম হচ্ছিল স্যার, দেখা যাচ্ছে আপনি পেন টুল দিয়ে কাজ করতেছেন, করতে করতে নাই, আবার কানেক্টিং লেখা উঠে উঠে আবার ঢোকে। কার ওখানে হোস্ট এমনটা আমারও মাঝে মধ্যে হয়, আমি থাকে থাকে নাই হয়ে যাই। হ্যাঁ কথা হচ্ছে নাবিদ। জি স্যার। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? বলেন। হ্যালো স্যার। স্যারের মনে হয়